মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম আলুর দাম মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে দেব? এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন। মানুষের সাথে মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখে গেছে? জায়গায় দিয়ে বের করে দেবো জায়গা পান না। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম আলুর দাম মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ধরনের ভার ভিত্তিক দরকার আছে এই থেকে তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করার আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না, তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝাইয়া আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার সুযোগ তৈরি হয়েছে। এইটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাই করে আপনারা এইটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলো দেশে থাকার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই এই জনতা সুশৃঙ্খল জনতা। এই জনতা কখনো মুখ করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্র আজ পর্যন্ত দেখছেন। আচ্ছা, আজকে জানাজান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা তো শুনছেন। তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করব? আমাদেরকে বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের জীবন দিনই থাকবে? বুলেটে মস্তিষ্কে বড় করে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। প্রিয় ভাইরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সাথে সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খাওয়া হচ্ছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হোক, জুলাই জজবার প্রাণ হোক। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে কারো জনতার জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার আর থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জাহাজের মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যে সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা বিদ্রোহ ফিল করে তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভাঙ
ভঙ্গ হইতে দিব না। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, 8 নম্বর গেট থেকে বের করার কথা, পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আপনারা হাজার হাজার মানুষ তার অপেক্ষা রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই কাজটি কি করে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্ব করা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি করার জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি, তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যায়, বাংলার এই জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না।